ইডি, সিবিআই বনাম তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এই নিয়ে চর্চা তরজার শেষ এখনো পর্যন্ত হয়নি। আইপ্যাক কাণ্ডের রেশ মেলাতে না মেলাতে আবার চর্চা, কারণ ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি কলকাতায় আসছেন এবং তিনি বৈঠক করবেন ওই আইপ্যাক কাণ্ডে তদন্তকারী অফিসারদের সঙ্গে। ভোটবঙ্গে আরও তৎপর কেন্দ্রীয় এজেন্সি। রাজ্য সরকারের সঙ্গে ইডির টানাপোড়েনের মধ্যে কলকাতায় আসছেন রাহুল। ইডির ডিরেক্টর পদে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন রাহুল নবীন। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম বঙ্গ সফরে আসছেন তিনি। 3 দিনের সফরে রাজ্যে আসছেন রাহুল। নির্দিষ্ট সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির ক্ষেত্রে যে আধিকারিকরা নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও কলকাতা ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর। রাজ্যপালের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে ইডি ডিরেক্টরের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, গত কয়েকদিনে ইডি, সিবিআইয়ের প্রচুর আধিকারিক কলকাতায় এসেছেন। একাধিক মামলার তদন্তের সূত্রে ইতিমধ্যেই এই দুই কেন্দ্রীয় এজেন্সির বড় ছোট অনেক আধিকারিক কলকাতায় রয়েছেন। এবার হাজির হচ্ছেন ইডি সর্বে সর্বা। কোনো বড় মাছ জালে তোলার প্রস্তুতি? সব এগুলো হচ্ছে আপনাদের স্পেকুলেশনের উপর আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? বিচার তো আদালতের উপরে, সেটা তো ইডির হাতে না। আইপ্যাক কাণ্ডের পরে কাল কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে আরো 3 জন লিগাল অ্যাডভাইজারকে নিয়ে আসছেন কলকাতায়। সিবিআইয়ের সঙ্গে বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা। মামলাটা কি আরো জোরদার করার জন্যই তার এই একটি শব্দও মন্তব্য করব না। 8ই জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময় 2 জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 জায়গা থেকে বেশ কিছু কাগজ ও ফাইল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা হাতাতে এসেছিল। পাল্টা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইডি। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে তারা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 3রা ফেব্রুয়ারি সেই মামলা শুনানি। এমন একটা সময় রাহুল নবীন কলকাতায় যাচ্ছেন যখন আইপ্যাক বিতর্ক রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও চর্চার বিষয় হয়ে উঠেছে। আর এমন একটা সময় রাহুল নবীন অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তার কলকাতায় যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।